দল গঠন যখন হয় তখন তো বন্ধুত্ব থেকে হয়, বন্ধুত্ব না হলে সঙ্গীত হবে না। সমসাময়িক ব্যাপারে যে ব্যাপারটা হচ্ছে যে আর্লি 70s-এ আপনার মিউজিক্যাল জার্নি শুরু, তো এই দিকে আসলে তখন বন্ধুত্বের ব্যাপারটা কেমন ছিল? যে বাঞ্চ অফ ইয়াং বয়েজ তারা একটা নতুন ধারা বাংলাদেশে উপস্থাপন করতে যাচ্ছে, তো ফিডব্যাকের একজন মেম্বার আপনি যখন ছিলেন ওই সময় আসলে ফ্রেন্ডশিপের রোলটা কতটুকু ভাইটাল ছিল? দল গঠন যখন হয় তখন তো বন্ধুত্ব থেকে হয়, মানে ধরেন একটা এলাকায় কেউ গিটার বাজায়, কেউ ড্রাম বাজায়, তখন আমাদের নিজেদের প্রয়োজনে আমরা দল করি। আচ্ছা তুমি ড্রাম বাজাও, তো আমাদের সাথে ড্রাম বাজাও, তুমি গিটার বাজাও। তো এভাবেই দল ইনিশিয়ালি আমরা দল গঠন করেছি এবং কোনো কিছু জেনে বুঝে না, বেসিক্যালি প্যাশন থেকেই কাজগুলি করা হয়েছে সে সময়। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। এবং অবশ্য উনি যেটা বললেন বন্ধুত্বটারই মানে সবচেয়ে প্রধান বিষয় থাকে। সঙ্গীত তো অবশ্যই থাকে, কিন্তু বন্ধুত্ব না হলে সঙ্গীত হবে না। মানে যদি সমমাননা না হয় কোনোভাবেই দল করা যায় না। সুতরাং অবশ্যই আমরা সমমনা ছিলাম এবং বন্ধুত্ব ছিল, একটা বন্ধন ছিল, সেই সাথে সঙ্গীতের বিষয়টা কাজ করেছে। সঙ্গীতের বন্ধন থেকেই আমরা বেড়ে উঠেছি এই দল। সেদিন শুরু করেছিলাম ফিডব্যাক, ওনাদের সাথে দীর্ঘদিন বাজিয়েছি, আজমের সাথে বাজিয়েছি। ওনাদের একটা দল ছিল, কোনো নাম ছিল না, ফিরোজ ভাই, ফকির ভাই আর ফিরোজ ভাই, ওনারা সারা বাংলাদেশে পপের দিকে লেজেন্ডারি পপ শো করতেন। তো ওইখানে আমি বেশ বাজাতাম, ওখানে পিয়ারোখান ড্রাম বাজাতো। দীর্ঘদিন ওনার সাথে সারা বাংলাদেশে আনাচে কাছে ঘুরেছি। তো এই জিনিসটা এভাবেই সম্পর্কটা গড়ে উঠেছে আর কি।